আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের পাশাপাশি আশপাশের আরও 9টি ইউনিয়ন পরিষদের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় সভাস্থলে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। বক্তারা আসন্ন নির্বাচনে রূপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ সেলিম আহমেদকে একক প্রার্থী হিসেবে দেখতে চান বলে মত প্রকাশ করেন। স্থানীয় জনগণের পক্ষ থেকেও তাকে এককভাবে নির্বাচিত করার দাবি জানানো হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ সেলিম আহমেদ বলেন, দীর্ঘ 55 বছর ধরে তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার দাবি, দীর্ঘ রাজনৈতিক জীবনে কারো 1 টাকা আত্মসাৎ কিংবা কোনো ধরনের চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না। তিনি বলেন, শুরুতে তিনি নির্বাচনে অংশ নিতে চাননি, তবে এলাকার মানুষ ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ ও ভালোবাসার কারণে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেলিম আহমেদ আরও বলেন, জীবনের বাকি সময়টুকু মানুষের কল্যাণ ও সেবায় ব্যয় করতে চান। তার দাবি, অতীতে তিনি বিভিন্ন মামলা ও হামলার শিকার হয়েছেন, যার কোনোটি পরবর্তীতে সত্যতা প্রমাণিত হয়নি। তিনি বলেন, জনগণ তাকে নির্বাচিত করার সুযোগ দিলে এলাকায় মানুষের কল্যাণে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, তিনি কোনো অন্যায় করলে সেটিও সাংবাদিকদের তুলে ধরতে হবে। সভায় উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় জনগণ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলহাজ সেলিম আহমেদের প্রতি তাদের সমর্থন ও প্রত্যাশার কথা জানান। সভা শেষে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। সাদিয়া রহমান, নিউজ ডেস্ক, বার্তা বিচিত্রা।